দেশে ফেরার একদিন পর বাবা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন তারেক রহমান, চাইলেন দোয়া। কড়া নিরাপত্তা বলয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার আয়োজন। দীর্ঘ ২০ মিনিটের বক্তব্যে একবারও আওয়ামী লীগ শেখ হাসিনার নাম নেননি তারেক রহমান, ভাসছেন নেটিজেনদের প্রশংসায়। ফেসবুকে ভাইরাল তারেক রহমানের ভাষণ আই হ্যাভ আ প্ল্যান বক্তব্য নিয়ে বাড়ছে কৌতূহল। নতুন রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা বিশ্লেষকদের। তারেক রহমানকে দেখতে গুলশানে নেতাকর্মীদের ভিড়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এক নজর দেখার অপেক্ষা। বাসার সামনে পুলিশ র্যাবের কড়া নিরাপত্তা। পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন রাজনীতিতে এক নতুন সূচনা। আল জাজিরার বিশ্লেষণ। দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনের গণসংবর্ধনা মঞ্চে ঐতিহাসিক ভাষণ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু পুরো বক্তব্য জুড়ে একবারের জন্য উচ্চারণ করলেন না শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের নাম। রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি এখন নতুন আলোচনার জন্ম দিচ্ছে। মঞ্চে দাঁড়িয়ে তারেক রহমান কথা বলেছেন নারী, পুরুষ, শিশু, কিশোর, পাহাড়, সমতল সব মানুষের অধিকার নিয়ে। কথা বলেছেন ধর্ম, বর্ণ নির্বিশেষে ন্যায় বিচার ও নিরাপত্তার স্বপ্ন নিয়ে। তার ভাষণে স্থান পেয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদ থেকে শুরু করে ৫ আগস্ট গণ অভ্যুত্থানে আত্মদানকারী, এমনকি জুলাই আন্দোলনের অগ্রনায়ক শরীফ ওসমান হাদির নামও। এসেছে দেশ পুনর্গঠনের বিভিন্ন পরিকল্পনার কথা। কিন্তু সমালোচনা, তিরস্কার বা কারো প্রতি ব্যক্তিগত আক্রমণ ছিল না কোথাও। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন এটি তারেক রহমানের রাজনৈতিক শিষ্টাচার ও সহনশীলতারই প্রকাশ। যে নেতার বক্তব্য একসময় সম্প্রচারে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল, সেই নেতা দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেই প্রতিপক্ষকে এড়িয়ে কথা বলেছেন মানুষের আশা, অধিকার ও ভবিষ্যৎ নিয়ে। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসায় ভাসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণসংবর্ধনা মঞ্চে ঐতিহাসিক ভাষণে তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়, চায় যোগ্যতার ভিত্তিতে ন্যায্য প্রাপ্য। আহ্বান জানালেন সবাই মিলে দেশ গড়ার। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার প্রথম ভাষণ, আর সেখানে প্রতিপক্ষের নাম নয়, উঠে এসেছে মানুষের স্বপ্ন ও অধিকার আদায়ের পরিকল্পনার কথা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ দিকে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্য সদস্যরা। বিমানবন্দরের পরবর্তী সমাবেশে হাজার হাজার বিএনপি নেতাকর্মী ও সমর্থক তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। কঠোর নিরাপত্তার মধ্যে দেশের মাটিতে খালি পায়ে দাঁড়ানো তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই প্রত্যাবর্তন এমন এক সময় হলো যখন ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। এই সরকার আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে। নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির মধ্যেই তারেক রহমানের দেশে ফেরা বিএনপিকে নতুন গতি দেবে বলে ধারণা করা হচ্ছে। তারেক রহমানের মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ অবস্থায় বিএনপির কার্যত নেতা হিসেবে তারেক রহমানই দলটির নেতৃত্ব দিচ্ছেন এবং বিশ্লেষকদের মতে নির্বাচন পরবর্তী সময়ে তিনি দেশের শীর্ষ ক্ষমতায় আসার অন্যতম প্রধান দাবিদার। ৬০ বছর বয়সী তারেক রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র।
2008 সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। মায়ের অসুস্থতার পর 2018 সালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। 2001 থেকে 2006 মেয়াদে খালেদা জিয়ার সরকারের সময় তিনি রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পান। তবে রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে কিছু অভিযোগ ওঠে। 2007 সালে জরুরি অবস্থার সময় তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। বিএনপি বরাবরই এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছে। 2024 সালের আগস্টে শেখ হাসিনা পতনের পর তারেক রহমানের বিরুদ্ধে থাকা বেশিরভাগ মামলা ও সাজা স্থগিত বা বাতিল হয়, যার ফলে তার দেশে ফেরা সম্ভব হয়। এদিকে আল জাজিরার নির্বাচিত সমীকরণে উল্লেখ করা হয়েছে আসন্ন নির্বাচনে বিএনপিকে এগিয়ে রাখা হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরের জরিপ অনুযায়ী বিএনপি সমর্থন 30%, জামায়াতে ইসলামের 26% এবং ছাত্রদের নেতৃত্বে গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টির সমর্থন মাত্র 6%। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারায় রাজনৈতিক মাঠে বিএনপির জন্য পরিস্থিতি অনুকূল বলে মনে করছে পর্যবেক্ষকরা। সব মিলিয়ে 17 বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা করল বলে ধারণা করা হচ্ছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। হাসতে ব্যস্ত হয়ে না। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেই গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে দলের এই শীর্ষ নেতাকে স্বাগত জানাতে আসেন লাখ লাখ নেতাকর্মী। সারাদিনের কর্মসূচি শেষে রাতে গুলশানের 196 বাড়িতে ফিরেন তারেক রহমান। তবে এতদিন পর নেতাকে ভালোমতো দেখতে না পাওয়ার আক্ষেপ যেন রয়ে গেছে নেতাকর্মীদের মাঝে। তাই তো সকাল থেকেই তারেক রহমানের বাড়ির সামনে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাসার সামনে আসা নেতাকর্মীদের অনেকে বলছেন গণসংবর্ধনায় লাখ লাখ মানুষের মাঝে তারেক রহমানকে ভালোমতো দেখতে পারেননি। এজন্যই সকালে গুলশানের বাসার সামনে এসেছেন তারা। সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত বাসার সামনে অবস্থান করে দেখা যায় চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের সদস্যদের পাশাপাশি পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাসাটির নিরাপত্তায় রয়েছেন। বাসার সামনেই রাখা হয়েছে তারেক রহমানকে বহনকারী লাল সবুজ রঙের বাসটি। দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা বাসার সামনেই আসছেন। বাসার বিপরীত পাশের সড়কে অবস্থান করছেন তারা। দীর্ঘ 17 বছর পর গেল বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে ঢাকায় আসেন তারেক রহমান। তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান সঙ্গে এসেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সরাসরি জুলাই 36 এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনা স্থলে চলে যান। পুরো পথে বিপুল নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এরপর অসুস্থ মা খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যান। সন্ধ্যা 7:30টার দিকে এভার কেয়ার হাসপাতাল থেকে বের হয়ে গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাসায় আসেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। আই হ্যাভ আ প্ল্যান। দীর্ঘ 1.5 যুগ পর দেশে ফিরে রাজধানী পূর্বাঞ্চলে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় এই ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়েই দেশের মানুষের জন্য এক সুদূরপ্রসারী পরিকল্পনার ইঙ্গিত দেন তিনি। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন প্রশংসা ও কৌতূহলের জন্ম দিয়েছে, তেমনি সৃষ্টি করেছে নানা প্রশ্নের। সত্যিকার অর্থে কি বুঝাতে চেয়েছেন তারেক রহমান, আর কি বা রয়েছে তার পরিকল্পনায়? প্রায় 17 বছর পর দেশে পা রাখার পর রাজধানীর পূর্বাঞ্চলে তারেক রহমান রাজনৈতিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিলেন। সেখানে বিভিন্ন সময়ের জাতীয় সমস্যা, জনগণের চাহিদা ও সমাধান নিয়ে কথা বলেন। একই সাথে সংবর্ধনায় তিনি মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের আই হ্যাভ আ ড্রিম ভাষণকে উদাহরণ হিসেবে তুলে ধরেন। কিং এর মতোই মানুষের জন্য একটি স্বপ্ন ও ন্যায়পরায়ণ সমাজ গঠনের পরিকল্পনার কথা বলেন তারেক রহমান, যা দেশের জন্য কল্যাণমুখী রাষ্ট্রের রূপকল্প বলে বলছেন দলটির নেতাকর্মীরা। পুরুষ
মাদ্রাসার ছাত্র সহ বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, আই হ্যাভ আ প্ল্যান বলতে তারেক রহমান মূলত রাষ্ট্র গঠনের কাঠামো, সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মকাণ্ডের কথা বুঝিয়েছেন। ইতোমধ্যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য ও কর্মসংস্থান বিষয়ক অঙ্গীকারও তুলে ধরেন তিনি। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের পরিকল্পনা একটি জ্ঞানভিত্তিক ও নীতি নির্ধারণ কর্মপরিকল্পনা। বিএনপি ইতোমধ্যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, পরিবেশ, ধর্মীয় সেবা ও সামাজিক নিরাপত্তা এই 8টি খাতভিত্তিক পরিকল্পনা নিয়ে কাজ করছে, যা জনগণের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। 1963 সালে 28 আগস্ট ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক বিশাল সমাবেশে মার্টিন লুথার কিং অহিংস আন্দোলনের মাধ্যমে মানুষের সম অধিকার প্রতিষ্ঠার পথে যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন, তারেক রহমানও তার আই হ্যাভ আ প্ল্যান এর মাধ্যমে দেশের জন্য কল্যাণমুখী, সমন্বিত ও সমৃদ্ধ রাষ্ট্রের রূপরেখা উপস্থাপন করেছেন। এই পরিকল্পনা কেবল রাজনৈতিক ঘোষণা নয়, এটি জনগণের জীবনে বাস্তব পরিবর্তনের প্রতিশ্রুতির এক প্রতিফলন। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।